আপনি আপনার ওয়াইফকে ইমো অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, কিন্তু সেই ইমো অ্যাকাউন্ট হয়তোবা দেখা গিয়েছে বাড়ির আশেপাশের আরও মানুষজন বা ফ্রেন্ড সার্কেলের কাছে চলে গিয়েছে। আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুলে দিতে পারেন ইমো অ্যাকাউন্ট, কিন্তু আপনার ফ্রেন্ড বা বাড়িওয়ালার কাছে নোটিফিকেশন চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে কিন্তু বর্তমান সময়ে অনেক মানুষই পড়তেছে। তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আপনার প্রিয় মানুষকে বাঁচাবেন, আপনার হয়তোবা বোন থাকতে পারে, বোনকেও বাঁচাবেন। কেননা বর্তমান পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে, হয়তোবা আপনার বোন ভালো, আপনার ওয়াইফ ভালো, কিন্তু একটা সময় দেখবেন এমন কিছু হয়ে যাবে যে একে অপরের সঙ্গে হয়তোবা নিয়মিত অন্য কোনো কাজ করতে হয়তোবা দ্বিধাবোধ করবে না। তো আজকে এই সেটিংসটা আপনারা করে নেওয়ার আগে প্রথমেই আমি আপনাকে বলবো ইমোতে চলে যাবেন, তবে সরাসরি ইমো অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। কেননা অনেকেই বলেন যে ভাই আমি এই সেটিংসটা পাচ্ছি না। তো আমি সরাসরি আপডেট করে নিয়েছি, এইখান থেকে সরাসরি আপনি আপনার ইমোর প্রোফাইলে চলে যাবেন। তো ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ জানতে পারে। তো এইখান থেকে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামক একটা অপশান রয়েছে, সরি সেটিংসে না, তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামক অপশান। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে আমরা প্রথমে চলে যাব। চলে যাওয়ার পর এইখানে আপনি জাস্ট একটু নিচের দিকে চলে যাবেন, একদম লাস্টের দিকে। এখানে প্রথম দিকে ওই অপশানটা নাই, এখানে মূলত চলে এসে পারমিশন নামক কিন্তু একটা অপশান রয়েছে। এখানে সিনক্রোনাইজ কন্ট্যাক্ট, আপনি হয়তো বা আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে দেখা যেতে পারে যে আপনার ফ্রেন্ড সার্কেলের নাম্বার সেভ করে রেখেছেন। হ্যাঁ, সেভ করে রাখবেন, এটা তেমন কোনো বড় বিষয় না। সেভ করে রাখবেন না কেন, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে বাড়িওয়ালা, হয়তো বা কাজের মেয়ে, কাজের ছেলে, তাদের নাম্বারও সেভ করে রাখবেন। কিন্তু সেভ করে রাখলে জাস্ট এই সেটিংসটা যদি আপনি অন রাখেন, তাহলে আপনার ওয়াইফ বা আপনার বোন, যার কথাই বলুন, আপনি বিদেশে আসেন কাজের উদ্দেশ্যে, আপনার হয়তো বা ওয়াইফ দেশে আছে, তাকে হয়তো বা ইমুতে কথা বলেন। তো এইরকম পরিস্থিতিতে যদি না পড়তে চান, তো সেক্ষেত্রে সিনক্রোনাইজ কন্ট্যাক্ট নামে যে অপশন রয়েছে এইখান থেকে জাস্ট অফ করে দিবেন ভাই। এই অপশানটা যদি আপনি অফ করে দেন, তাহলে দেখা যাবে যে আপনি যতই আপনার গার্লফ্রেন্ড বলুন, আপনার বয়ফ্রেন্ড বলুন, আপনার হাজব্যান্ড বলুন বা আপনার ওয়াইফ বলুন, যাকে আপনি ইমো অ্যাকাউন্ট খুলে দেন, তার ইমো অ্যাকাউন্টটা কখনোই দেখা যাবে যে আপনার ফ্রেন্ড সার্কেলের বা আপনার বাড়ির আশেপাশের কেউই কখনো মানে কটাক্ষ করতে পারবে না, কখনোই দেখতে পারবে না, তাদের কাছে নোটিফিকেশনও যাবে না যে তারা নতুন করে হয়তো বা ইমো অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। তো ইমোর এই আপডেটটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন? ইমোর এই আপডেটটা যদি ভালো লেগে থাকে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। নিত্য নতুন ইমো রিলেটেড অনেক আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।